হালিমাতুস সাদিয়া বলে, ওই ছোট্ট নবীকে সবল গাধার দুর্বল গাধার নাই, সবল গাধার পিঠে চড়ে আমি যখন তায়েফের দিকে রওনা দিলাম, এমন সময় দেখি আমার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া হয়ে চলতেছে। ওই মেঘের ভিতর থেকে একটা বাতাস আমার শরীরের মধ্যে বইতেছে। আমি হালিমা আশ্চর্য হয়ে বললাম, আমি যখন দুর্বল গাধাকে নিয়ে আসলাম তখন রোদে পুড়ে যাচ্ছিলাম, মেঘ তুই কোথা থেকে আসলি, তোর মধ্যে এমন বাতাসকে বহায়া দেয়? মেঘের ভিতর থেকে যেন কে বলতেছে, হালিমা এমন একটা সন্তান তোমার কোলে, যে সন্তানকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ তোমার মাথার ছাতা হয়েছে, আর জান্নাতের বাতাস আল্লাহ তোমার শরীরে বহায়া দিচ্ছে। হালিমাতুস সাদিয়া, যার বাড়ি নিজে আমি দেখেছি, যেখানে আল্লাহর নবীকে লালন পালন করেছেন 6টা বছর, সেই ঘরের মধ্যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। জান্নাতুল বাকির মধ্যে হালিমাতুস সাদিয়ার কবর, জান্নাতুল বাকির মধ্যে হালিমাতুস সাদিয়ার কবর। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। হালিমাতুস সাদিয়া শিশুকালে নবীকে লালন পালন করেছেন, আবার বয়সকালে সেই নবীর হাতে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার 4র্থ বৎসরে, মদিনায় যাওয়ার কয় বছর? 4র্থ বৎসরে আল্লাহর নবী অনেকগুলো সাহাবীকে সামনে নিয়ে আলোচনা করতেছেন। মসজিদে নববীতে বসে নবী যখন আলোচনা করতেছিলেন, এমন সময় হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর দিকে যাওয়ার নিয়ত করলেন। নবীর দিকে যখন হালিমাতুস সাদিয়া আসতেছেন, কেউ কিন্তু হালিমাতুস সাদিয়াকে চেনে নাই, কিন্তু আল্লাহর নবী চিনবার পারছে, যার কারণে নবী আলোচনা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা আপনি করতেছেন, যে আলোচনা আমরা পাগলের মতন শুনতেছি, সে আলোচনা বন্ধ করে আপনি কেন দাঁড়ালেন? আল্লাহর নবী বলতেছেন, ওই যে একটা মহিলা মসজিদ নববীর মধ্যে ঢুকতেছে, তাকে সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহাবী চমকে গেল। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে যিনি সম্মানী, সবচাইতে যিনি দামি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মানুষটা একটা মহিলা মানুষের জন্য দাঁড়ায় গেল। এই মহিলাটা কে রে? আল্লাহ রাসূল আস্তে করে গিয়ে নিজের শরীরের চাদর মসজিদ নববীতে বিছিয়ে দিয়ে বললেন, মা আপনি মেহেরবানি করে আমার চাদরের উপরে বসবেন, আমার চাদরে বসবেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন, ও মহিলা, রাসূল যখন আপনাকে মা বলেছে, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি আবু বকর আমার রাসূলকে এত ভালোবাসি, আমার জীবনের চাইতে অনেক বেশি। গাড়ে সুরের মধ্যে রাসূল আমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছিল, আমি সাপের কামড় সহ্য করেছি, কিন্তু আমার দয়ার নবীকে আমি ঘুম থেকে চেতন করিনি। আজকে আমার সামনে আমার সেই নবীর চাদরে তুমি বসবা না, দরকার হলে আমি শুয়ে পড়ব, আমার বুকের উপরে তুমি বসো, আমার সামনে আমার নবীর চাদরে তুমি বসতে পারবা না। ওমর ফারুক গিয়ে বললেন, রাসূল যখন তোমাকে মা বলে সম্মান দিয়েছে, আমার আবু বকর ভাইকে যদি পছন্দ না করো, আমি আমার চামড়া খুলে তোমার জন্য বিছাই দিব, কিন্তু আমার সামনে আমার রাসূলের চাদরে বসতে পারবা না। হালিমাতুস সাদিয়া দৌড়ে গিয়া চাদরখানা নিয়া নিজের চোখে মুখে ঠেকায় বললেন, বাজান আমি তোমার আসল মা, আমি তোমার আসল মা, আমি হলাম তোমার দুধ মা। আর দুধ মাকে যেই সন্তান এত সম্মান করে,
আমি সেই সন্তানের চাদরে বসতে পারি না। আমি এসেছি তায়েফ থেকে তোমার কাছে কলেমার দাওয়াত নিতে। তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে হালিমাতুস সাদিয়ার কবর, অথচ রাসূলের মা আমিনা কিন্তু রাসূলের হাতে ঈমান গ্রহণ করতে পারে নাই। রাসূলের বাবা তো দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে।